তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম স্কেলেটন ইউজ করা। এই ভিডিওতে আমরা দেখবো এমওআই চিপ কম্পোনেন্ট। ডকুমেন্টেশনে যদি যাও তো চিপ বেসিক্যালি ডেটা শো করার জন্য ইউজ হয়। এখানে যদি যাও একটু উপরে আছে এই যে ডেটা ডিসপ্লের আন্ডারে। তো চিপ হচ্ছে ইউটিউবে যদি যাও এই যে এই আইটেমগুলোকে আমরা চিপ আইটেম বলি। জাস্ট হালকা রাউন্ডেড টাইপের ছোট ছোট ইনফরমেশন শো করানোর জন্য এটা হচ্ছে চিপ আইটেম। তো চিপ আইটেম আমরা কিভাবে নেব? প্রথমে তো করবো ইম্পোর্ট। এখানে করছি আমি চিপ আইটেমটাকে ইম্পোর্ট এবং এটা আসবে আমার এমওআই থেকেই। এবং চিপের ভেতরে যদি কিছু টেক্সট শো করতে হয় তখন ওটা আমাকে অ্যাজ এ লেভেল হিসেবে পাস করে দিলাম। লেভেল LABL লেভেল নিউ। দেখো এটা লেভেল হিসেবে এখানে শো করছে। এবং চিপের বিভিন্ন টাইপের সাইজ হয়। তো বাই ডিফল্ট তো এখানে সাইজ হয় একটা স্মল, হলো স্মল সাইজ, তারপর আছে মিডিয়াম সাইজ। তো বাই ডিফল্ট ওটা মিডিয়ামে সেট থাকে। এবং চিপের বিভিন্ন টাইপের ভ্যারিয়েন্ট হয়। এখানে যদি আমি ভ্যারিয়েন্ট দেই, ফিল্ড মানে হচ্ছে নর্মাল, এটা ফিল্ড জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার পড়বে। এবং আরেকটা হচ্ছে আউটলাইন, জাস্ট আউটলাইনটা পড়বে। তো এটা দেবো আউটলাইন। তো আউটলাইনে দেখছো জাস্ট একটা আউটলাইন পড়ছে। এবং এরপরে নেক্সট যেটা কাজে লাগবে সেটা হচ্ছে কালার। এখানে কালার দিলাম ধরো প্রাইমারি। তো এটা প্রাইমারি কালার। এবং সেম ওপরটার জন্য ভ্যারিয়েন্ট ফিল্ডের জন্য আমরা যদি কালার প্রাইমারি দিই তখন ওটা এসে ব্যাকগ্রাউন্ডে বসে যাবে। সেম এখানে কালার যদি সেকেন্ডারি দাও তখন চেঞ্জ হয়ে যাবে। এখানে এরারও দিতে পারি, তখন এইভাবে দেখাবে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে আইকনও দেখাতে পারি। একটু যদি নিচে আছি এই যে আইকনের জন্য আমরা প্রপস দেবো ডিলিট আইকন। এই বাকিগুলোকে সব করে দিচ্ছি ডিলিট। এখানে আমি দিলাম ডিলিট আইকন এবং এই আইকনটাকে করবো ইম্পোর্ট। তার জন্য উপর থেকে করে নিচ্ছি কপি, বা এখানে ডিলিট আইকন দিই। ডান আইকনের বদলে দিলাম ডিলিট আইকন। তো এটা যদি করি তখন দেখবে চিপের শেষে গিয়ে আইকনটা আমার অ্যাড হয়ে যাবে। তো যেহেতু আইকন দিচ্ছি এখানে একটা ফাংশন আমাকে পাস করতে হবে, যেটা আমি এখন দেবো এমটি। তো এখন দেখতে পাচ্ছ যে আইকনটা এখানে এসে গিয়েছে। তো এই আইকনের ক্লিকে আমি যা ইচ্ছে করতে পারি। তো যদি আমি ডিলিট আইকন দিই তখন আমাকে এই ফাংশনটা দিতে হবে অন ডিলিট। এটা যদি কমেন্টেড থাকে বা না থাকে তখন কিন্তু আইকনটা শো করবে না। বুঝতে পারছো? যখন আমি ফাংশনটা দিলাম তখনই কিন্তু এই ডিলিট আইকনটা প্রপারলি কাজ করছে। এবার চিপের ভেতরে আমি আবতারও দিতে পারি। যদি নিচে আসো এই যে আবতারের জন্য আমরা দেবো আবতার কম্পোনেন্ট এবং ওটাকে পাস করব আবতার প্রপসের ভেতরে। এবং এই আবতারটাকে করব ইম্পোর্ট, যে একটা ছোট্ট আবতার এখানে এসে গিয়েছে। তো এটাই ছিল এমআই চিপ কম্পোনেন্ট। নেক্সট ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা রেসপন্সিভ ডিজাইন ইউজ করতে পারি এবং তার জন্য আমরা ইউজ করবো এমআই গ্রিড কম্পোনেন্ট। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।